সহজ পদ্ধতিতে কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে দেখে নিন। প্রথমেই ওপরের যে পার্ট রয়েছে, ওপরের পার্টটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখানে কিউআর কোড আছে, এখানে ভোটার লিস্টের কিছু অংশ লেখা আছে। এখানে কিন্তু আপনাকে একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এবার এখানে রয়েছে জন্ম তারিখ, যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে দেবেন। তারপরে কিন্তু দেওয়া রয়েছে, পরেরটাতেই রয়েছে আধার নাম্বার, মানে যার জন্ম তারিখ তার আধার নাম্বার দেবেন। এখানে 12 অঙ্কের যে আধার নম্বর, সেই আধার নম্বরটা। তার ঠিক পরেই রয়েছে আপনার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরেই রয়েছে পিতার নাম, পিতার অথবা অভিভাবকের নাম। পিতার বা অভিভাবকের নামের জায়গায় আপনার বাবার নাম লিখবেন, আপনার বাবার নাম। তারপরে রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। এপিক নাম্বার আর কিছুই নয়, আপনার পিতার বা আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেটাই হচ্ছে এপিক নাম্বার। এইখানে দিতে হবে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার। তারপরে কিন্তু রয়েছে মায়ের নাম, এখানে লিখবেন আপনার মায়ের নাম। মায়ের নামটা আপনাকে লিখে দিতে হবে। তারপরে লেখা রয়েছে মায়ের এপিক নাম্বার যদি থাকে। একই ব্যাপার, বাবাটা যেরকম লিখেছিলেন সেইভাবেই লিখতে হবে। মায়ের ভোটার কার্ডের যে নাম্বার, সেই মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে, মায়ের এপিক নাম্বার ওটাই। আচ্ছা, এখানে তারপর লেখা রয়েছে স্বামী অথবা স্ত্রী যদি থাকে, স্বামী অথবা স্ত্রী, এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে। তারপরটা রয়েছে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার। স্বামী স্ত্রীর এপিক নাম্বার মানে ওই ভোটার লিস্টে যে ভোটার কার্ডের যে নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখিয়ে দিতে হবে। যদি স্বামী অথবা স্ত্রী থাকে তার ভোটার কার্ডের নাম্বার। এবার চলে আসি, এই যে দুদিকে দুটো কলম, দুদিকে দুটো পার্ট রয়েছে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের জন্য কিন্তু এই বাঁ দিকেরটা। প্রথমে রয়েছে নির্বাচকের নাম। নির্বাচকের নামের জায়গায় লিখতে হবে আপনার নাম। এপিক নাম্বার, এপিক নাম্বার তো আপনি আগেই লিখেছিলেন, আপনার ভোটার কার্ডের যে নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটাই হচ্ছে এপিক নাম্বার। তারপর হচ্ছে আত্মীয়ের নাম। আত্মীয় নামের জায়গায় আপনার বাবার নাম লিখতে হবে। সে বেঁচে থাকতেও পারে অথবা নাও বেঁচে থাকতে পারে, আপনার বাবার নাম লিখতে হবে। তারপর সম্পর্ক, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক যেটা, বাবা লিখলেন। তারপরে কিন্তু জেলা দেওয়া রয়েছে, জেলার নাম লিখবেন, আপনার জেলা কী আছে সেটা লিখবেন। তারপরে রাজ্যের নাম, আপনার যে রাজ্য আছে সে আপনার রাজ্যের নাম, পশ্চিমবঙ্গ রাজ্য। বিধানসভা ক্ষেত্র, আপনার যে বিধানসভা ক্ষেত্রে আপনি ভোট দেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু 2002 সালে ভোটার লিস্ট খুঁজবেন, এগুলো পেয়ে যাবেন খুব সহজেই। সেই হিসাবে লিখে দেবেন আর এখানে আপনার স্বাক্ষর করবেন, তাহলেই কমপ্লিট।